আমি কাল কথা বলি ডাক্তারদের সঙ্গে। আমি আমি বাড়িতে সবার সঙ্গে থাকতে চাই সাজবাতি। থাকবে তো, শুধু আজকের দিনটুকু একটু দেখতে দাও তোমাকে। আচ্ছা বেশ। হ্যাঁ গো, তোমার খুব দুর্বল লাগছে না? জানি না, ঠিক বুঝতে পারছি না। শরীরটা যেন যেন পাখির শরীর হয়ে গেছে। পাখির মতো হালকা লাগছে শরীরটা। তাহলে এখনো কত দুর্বল বলো তো? না রে, এর একটা অন্য মজাও আছে। মজা? হ্যাঁ মজাই তো। মজা নয়, বেশ মনে হচ্ছে গোটা শরীরটায় যেন যেন কোনো ভার নেই। হঠাৎ কি যে হলো সেদিন। হঠাৎ কিছুই হয়নি, সকাল থেকেই তোমার শরীরটা খারাপ ছিল, কিন্তু তোমার যেমন স্বভাব, কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বুঝতে দেবে না, সেদিনও তাই করেছো। আসলে কতদিন পর সেদিন বাড়িতে আনন্দের জোয়ার বইছিল। কি যে ভালো লাগছিল বাড়িটা। এরকম একটা পরিবেশকেও নিজের শরীর খারাপের কথা বলে, অসুখের কথা বলে নষ্ট করে দিতে পারে বল? আমি অ্যাটলিস্ট অতটা স্বার্থপর কোনোদিনই হতে পারবো না সাহায্য। কিন্তু তারপর কি হলো? একটু প্রিকশন নিলে তো অ্যাটলিস্ট যদি তুমি আমাদের জানাতে, আমরা কিছু একটা করতে পারতাম, প্রিকশন নিতে পারতাম। প্লিজ প্লিজ বকিস না ভাবে। বকছি না, তোমাকে বকে লাভ আছে কোনো? শুনবে কথা? আমি কিন্তু একটা কথা জানি। কি কথা? এবার আমি প্রায় চলেই যাচ্ছিলাম, সব টান আলগা হয়ে যাচ্ছিল একটু একটু করে। আবার আবার এখন এসব কথা বলছো? বাকিটুকু তো বলিনি। কিচ্ছু বলতে হবে না, বারবার বলছি না এত কথা বলো না। আমায় এখন বাধা দিতে নেই সাজবাতি। যা বলতে চাইছি সব শুনতে হয়। যে লোকটা বেশি দিন কথা বলতেই পারবে না জানো, তার বলার কথাগুলো কখনো আটকে দিতে হয়। স্মৃতি প্লিজ, আমায় বলতে দাও প্লিজ। এই যে আমি সব টান আলগা করে সব কিছুকে পেছনে ফেলে রেখে চলে যাচ্ছিলাম, শুধু তুমি যেতে দিলে না বলেই, উল্টো দিক থেকে তোমার টানটা এত বেশি ছিল বলেই এই যাত্রায় আমার আর যাওয়া হলো না সাজবাতি। নিজের মানুষকে কে যেতে দিতে চায় বলো? না রে সাজ, তোর বিশ্বাস, তোর ভালোবাসা সামথিং ডিফারেন্ট। আমার বিশ্বাস তোর এই ভালোবাসার জোরই আমাকে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। ঈশ্বর চেয়েছেন বলেই বোধহয় এই মিরাকেলটা ঘটলো। সে তুই যাই বল না কেন, আমি জানি তুই না থাকলে আমার ফিরে আসা হতো না। আসলে ঈশ্বর যদি
কোথাও থেকেও থাকেন, তাহলে তিনিও বোধহয় ভালোবাসার জোরের কাছে হার মানতে ভালোবাসেন। আমার তো এটুকুই করণীয় আছে দিদি, এই বিশ্বাসটুকুই। আমি সর্বস্ব দিয়ে বিশ্বাস করেই থাকবো, বাকিটা তো তার হাতে। তার উপর তো আমার কোনো হাত নেই। ভাবছিলাম এবার বুঝি আর পারলাম না, আর পারলাম না। আমি তো জানি আমি চলেই যাচ্ছিলাম। কত রকম যে স্বপ্ন দেখেছি এই দুদিনে। স্বপ্ন? না, জানি না স্বপ্ন কিনা। স্বপ্ন নয়, মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমাকে হাত ধরে দূরে কোথাও একটা নদীর ধারে নিয়ে যাচ্ছে। আর এই নদীটা একবার পার হয়ে গেলে আর আমি থেকে ফিরে আসতে পারতাম না। আর নদীর ওপারে একটা মস্ত মাঠ দেখতে পাচ্ছিলাম। অনেক লোক দাঁড়িয়েছিল সেখানে আমার অপেক্ষায়। তারা আমায় দুহাত বাড়িয়ে ডাকছিল, বলছিল হায় হায়। আমি ঘরের মধ্যে ঠোঁট নাড়ছিলাম। ঘাটও দেখতে পাচ্ছিলাম। নদীতে একটাই মাত্র পাল তোলা নৌকো ছিল। নৌকোটা এত সরু, আমি কি করে উঠবো তাই ভাবছিলাম। ভীষণ দুলছিল নৌকোটা, আমার ভয় করছিল। মনে হচ্ছিল বোধহয় পড়ে যাব। আর ঠিক এই সময় আকাশের অনন্ত মেঘরাশির মধ্যে একটা পাণ্ডুর চাঁদ দেখতে পেলাম। হ্যাঁ সাজ, ওই চাঁদটাও আমায় ডাকছিল, বলছিল আয়, আমার কাছে আয়। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার মন চাইছিল ওই ক্ষয়ে যাওয়া চাঁদটার কাছে যেতে, কিন্তু কি করে যাওয়া যায় আমি সেটা বুঝতে পারছিলাম না। আর এই অসম্ভব দোদুল্যমানতার মধ্যে আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে। আমি দেখলাম ওই ক্ষয়ে যাওয়া পাণ্ডুর চাঁদটা আসলে আমার সাজ, আমার রোদ্দুর। আমি বুঝতে পারলাম আমি ফিরে এসেছি। ঘাটের ওই পালতোলা নৌকোর কাছে না গিয়ে আমি আমার রোগা দুঃখিনী চাঁদ, আমার সাজবাতির কাছে ফিরে এসেছি। পলাশবনি যেতে হচ্ছে মানে? বাকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। এখন তো পসিবল নয়। আমার এখন কলকাতা ছেড়ে কোথাও যাওয়া সম্ভব হবে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।